বন্ধুরা, মরশুম শেষে ইঙ্গিতপূর্ণ পোস্ট। রাজস্থান রয়্যালস ছেড়ে কেকেআরে যোগ দেবেন যশস্বী জয়সওয়াল। হ্যাঁ বন্ধুরা, আইপিএল 2025 একেবারে শেষ লগ্নে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই প্লে অফের 4টি দল নির্ধারিত হয়ে গিয়েছে। রাজস্থান রয়্যালস নিজেদের আইপিএল অভিযানও শেষ করে ফেলেছে। রাজস্থান রয়্যালসের অভিযান শেষের পরই তারকা ক্রিকেটার যশস্বী জয়সওয়াল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, যা ঘিরে তার আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। রয়্যালসরা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে নিজেদের মরশুম শেষ করেছে। মরশুমে দল তেমন ভালো পারফরমেন্স করতে না পারলেও যশস্বী জয়সওয়াল ব্যক্তিগতভাবে কিন্তু মন্দ খেলেননি। 159-এর স্ট্রাইক রেটে 559 রান করেছেন তিনি। মরশুম শেষে জয়সওয়াল নিজের হতাশার কথা জানিয়ে মেনে নেন যে এমন মরশুম একেবারেই কাঙ্ক্ষিত ছিল না, এসব কিছুতে অস্বাভাবিক কিছুই নেই। তবে জল্পনা শুরু হয় তার পরের বাক্য নিয়ে। সেখানে তিনি তার সফরটা বেশ উপভোগ্য ছিল বলে দাবি করেন, পাশাপাশি অনিশ্চিত ভবিষ্যতেরও আভাস দেন। যশস্বী লেখেন, সবকিছুর জন্য রাজস্থান রয়্যালসকে অনেক ধন্যবাদ। এমন একটা মরশুম তো আমরা আশা করিনি, তবে একসঙ্গে আমাদের এই সফরটা ছিল চিরকৃতজ্ঞ। পরবর্তী চ্যালেঞ্জ সেটা সঙ্গে করে যাই নিয়ে আসুক না কেন, তার জন্য প্রস্তুত। বিগত 6 বছর ধরে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়েই খেলেছেন যশস্বী জয়সওয়াল। তবে অনেকেই মনে করেন যে তিনি নিজের সফরের জন্য কৃতজ্ঞতা জানানো ও পরবর্তী চ্যালেঞ্জের কথা বলার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিকে বিদায় জানানোর ইঙ্গিতও দিয়েছেন। একাধিক কেকেআর তারকা ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফলো করেন যশস্বী জয়সওয়াল। সঙ্গে সঙ্গে নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই পোস্ট। অনেকেই দুয়ে 4 করে জয়সওয়ালের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের সংযোগ তৈরি করেন। কেকেআরে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গও উঠে আসে। জয়সওয়াল অবশ্য এই জল্পনায় লক্ষ্য করে পরবর্তী নিজের ক্যাপশনে হালকা এডিট করে ক্যাপশন চ্যালেঞ্জের পর ভারতীয় পতাকা যোগ করেন। অর্থাৎ টিম ইন্ডিয়ার হয়ে তিনি পরবর্তী চ্যালেঞ্জের কথাই বুঝিয়েছেন, এমনটাই ইঙ্গিত করার চেষ্টা করেন তিনি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, যশস্বী জয়সওয়াল কি আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিতে চলেছেন, নাকি এটা সম্পূর্ণই ফ্যানদের একটি ভ্রান্ত ধারণা? এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।